আজকে আমরা ওয়াজ করবো আমাদের বিষয় ইনশাআল্লাহ। এমন একটা ব্যাপারে কথা বলবো যে প্রত্যেকটা মানুষের ভীত সন্ত্রস্ত হবেন আল্লাহর দিনের জন্য ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ বলতেছে আমি অন্ধকার থেকে আলো বের করি, আলো থেকে অন্ধকার বের করি। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলো অন্ধকার, কিন্তু তার ছেলে হলো আলো। আদম আলাইহিস সালামের এক ছেলে নূর আর এক ছেলে হলো জুলুমাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে নূর করেছে, তার স্ত্রীকে করেছে জুলুমাত। এভাবে আল্লাহ অন্ধকার থেকে আলো বের করে, আলোকে অন্ধকার থেকে বের করে দেয় আল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। এখন আপনার আমাদের এলাকায় একটা মীমাংসিত মাসালাকে বলে হলো ইখতিলাফি মাসালা, সেনসিটিভ, এটা বলা যাবে না। সেটা কি? আল্লাহর রাসূলের আব্বা আম্মা কোথায় যাবে এটা বলা যাবে না, বললে সমাজে মারামারি লাগে। এটা আপনি বেশ কিছু এলাকা আছে সেখানে কথা বলতে পারবেন না, হুবহু হাদিসে যা আছে অনুবাদ করে সব কথা সব জায়গায় বলা যায় না। ব্রাহ্মণবাড়িয়া গিয়ে, চট্টগ্রামে গিয়ে, সিলেট গিয়ে, আমাদের সুধানগরের একটা বিশেষ অংশে গিয়ে যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বলতেছে আল্লাহর রাসূল আমার আব্বার অবস্থা কি, আমার নবী চট করে বলে দিলেন যে তিনি জাহান্নামে আছে। এনে ভঙ্গি করা যায় না, সব বিষয়ে ভঙ্গি চলে না। যে ব্যাপারে মীমাংসিত সে কথা বলেই দিতে হয়, কোনো রাস্তা নাই। এখন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতো নরম করে বলেন, আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো হ্যাঁ নাই জবাব দেন, একটা রেজাল্ট আসবেই। তো ডাইরেক্ট উনি বলে দিয়েছে যে না, তোমার আব্বা জাহান্নামে যাবে। স্বভাবতই তিনি কষ্ট পেয়ে হেঁটে যাচ্ছে, পথটা ভার হয়ে যাচ্ছে। আসার সময় যে গতি নিয়ে আসছে, যাওয়ার সময় সে গতি নাই। নরম নরম করে হাঁটে। পরিস্থিতি জটিল দেখে আমার রাসূল ডাকলেন আর বললেন দাঁড়াও, আবি ও আবু কাফিন্নার, তুমি কেন টেনশন করো? আমার বাপ আর তোমার বাপ তো একসাথে জাহান্নামে আছে। এই কথা শুনলে আমাদের সমাজের মানুষ তারা মানে পরিস্থিতি জটিল করে ফেলে। হ্যাঁ, আমার নবীর বাপ জাহান্নামে যাবে। আরে বাবা, তোমার কাছে তোমার জান্নাতটা বেশি জরুরি। আব্দুল্লাহর জান্নাত তোমার কাছে জরুরি না, তার হিসাব পৌঁছে গেছে আল্লাহর কাছে। তবে যেহেতু আমরা ছেড়ে দিতাম এই ব্যাপারে যদি রাসূলের কোনো আলাদা মন্তব্য না থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমি কি আমার মায়ের কবর দেখতে যেতে পারবো? যে পারবেন। সেখানে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হলো না। খালি কথা তো চেবায়ে খেয়েছেন, কিন্তু বুঝতে পারেন নাই পরিস্থিতি কত খারাপ। দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হাত তুলে দোয়া করতে চাচ্ছে আল্লাহর কাছে, হাতই তোলা যাবে না, কারণ তার মা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ঠিক আছে জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত তুলে দোয়া করব না, ঠিক আছে কবরটাকে দেখতে পারবো? তখন তিনি কবরটা দেখলেন তাকায়, এটা আমার মা আমেনার কবর। এই দুইজনের ঘটনা যদি এমন হয়, তাহলে আপনার হুজুর আর আমার হুজুর ভুল করতে পারে না, এই চিন্তা মাথায় আসলো কেন? আপনার কেন মাথায় আসলো বলেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে অগণিত নবী রাসূল দুনিয়াতে এসেছে। এটা যে বংশ প্রথা, বর্ণ প্রথা না, তার প্রমাণ নবীর বাপ জাহান্নামে আর নবী হলো সমাজের সবচেয়ে প্রধান। সুবহানাল্লাহ। ইসলামের সিস্টেম এইটা, মানে আপনার চাওয়া পাওয়ার সাথে সম্পর্ক নাই। একজন নাস্তিক বড় দুঃখ করে বলতেছে আমি সেদিন থেকে কোরআনকে প্রত্যাখ্যান করেছি, সেদিন থেকে আমি আল্লাহর উপরে রাগ, যেদিন থেকে আমি দেখেছি এত বড় কোরআনে আমার নবীর জামাই আলীর নাম নাই। এটা তার রাগ। আগে সে সুন্নি ছিল, সে বলতেছে আবু জেহেলের নাম কোরআনে আছে, ফেরাউনের নাম দিয়ে কোরআন ভরা, আবু লাহাবের মতো কাফেরের নামে সূরা আছে, অথচ নবীর বেটি ফাতেমার নাম কোরআনে নাই। এটা ওনার নাকি মন খারাপ হয়েছে। তিনি বলতেছে উম্মতে মুহাম্মাদির সবচেয়ে দামি মানুষ হলো আবু বকর, উম্মতে মুহাম্মাদির এর থেকে দামি মানুষ আর নাই। ওমর, উসমান, আলী সিরিয়ালে ধারাবাহিক আসবে, তবে আবু বকর, ওমর, উসমান, আলী এই চারজন মানুষের একজনের নামও সরাসরি কোরআনে নাই। আছে তো উনি বলল তখন আমি বুঝলাম যে কোরআন মানুষ বানাইছে। নাউজুবিল্লাহ। তারপরে সুন্নি থাকার পরে নাস্তিক হয়ে গেছে। তার মানে আপনার বিবেক কি বলতেছে সেটাই যদি আপনার কথা হয়, তাহলে আপনার ইফতার করতে হবে ঈশান নামাজের টাইমে। কেননা সিয়ামকে রাত পর্যন্ত নিতে বলা হয়েছে, আর আমাদের সমাজের রাত বলা হয় হলে ঈশান নামাজের টাইমে, মাগরিবকে রাত বলা হয় না, মাগরিব হলে সন্ধ্যা। রাত 12টার সময় হলো দিন পরিবর্তন হয়, তাহলে ইফতার করতে হবে 11:59। বিবেক যা বলতেছে, মাথা যা বলে সেটাই যদি আপনার মানতে হয়, তাহলে কোরআন মানা ছাড়া আর কোনো কথা নাই, হাদিস মোটি বাতিল। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে একটা ভয়াবহ পোকা ঢুকে গেছে, তারা হলে মুনকিরিনে হাদিস। তাদের আহলুল কোরআন বলা যায় না, এই শব্দ কিন্তু ভালো। আল্লাহর রাসূল নিজে বলতেছে ইয়া আহলাল কোরআন, হে আহলে কোরআন বলে ডাকতেছে, এটা আমাদেরকে ডাকছে। মূল আহলে কোরআন হলো আমরা আপনারা, ওরা হলো মুনকিরিনে হাদিস, নবীর হাদিস অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এরা নাস্তিকের চাইতে ডেঞ্জারাস। নাস্তিক তো প্রকাশ্যে ঘোষণা দেয় আমি আল্লাহকে মানি না, আর ওরা হলো অপ্রকাশ্যে বলে আল্লাহকে তো মানি না, নবীকেও মানি না।
বোঝা যাচ্ছে? তা আমাদের সমাজে একটা কথা বলি, যাদের সামনে আমরা কথা বলি সবাই কিন্তু বুখারী মুসলিম বোঝে না, বোঝে? তারা কিন্তু সবাই আয়াত নাম্বার বোঝে না। তো তাদের আমরা মাঝে মধ্যে একটু উদাহরণ দেই বাস্তবতার জন্য। এই উদাহরণটা হতে হবে হালাল। কেউ যদি গান দিয়ে উদাহরণ দেয় হারাম, কেউ যদি বাদ্যযন্ত্র দিয়ে উদাহরণ দেয় হারাম, কেউ যদি খেলা দিয়ে উদাহরণ দেয় হারাম। কেন? আমাদের সমাজে একটা হুজুর, নাম বলবো না যাতে গীবত না হয়, উনি বলতেছে জিকির করতে করতে লাভ দিলে অসুবিধা নাই, কারণ আমরা যখন খেলাধুলা দেখি, যখন আমার পছন্দের প্লেয়ার 6 মারে তখনও তো আমি লাভ দেই, অসুবিধা কি আছে? তো কোনো হারাম জিনিস খারাপ জিনিস দিয়ে উদাহরণ হয় না, ভালো জিনিস দিয়ে উদাহরণ দেই। একটা ছেলে তার আব্বাকে খুব অন্তর থেকে ভালোবাসে, এই একটা কথা শোনার পরে পৃথিবীতে মুনকিরিনে হাদিস আপনি তালাক দিবেন এক বৈঠকে ইনশাআল্লাহ, যদি জ্ঞান থাকে আপনার। উনি তার আব্বাকে ভালোবাসে কিন্তু মাকে পছন্দ করে না, এমন ছেলে নাই দুনিয়ায়? বাপের সাথে খুব সম্পর্ক কিন্তু মাকে দেখতে পারে না। সেই ছেলে ঘোষণা দিয়ে দিয়েছে, আব্বা আপনি আমাকে কোনোদিন রিকোয়েস্ট করবেন না মাকে মানার কথা, তবে আপনি মুখ দিয়ে যা বলবেন আমি সেটাই শুনবো। মানে বাপকে মানবো, মাকে মানবো না। তখন বাপ বলতেছে, বেটা আমি তোমার বাপ অর্ডার করলাম যে তুমি তোমার মার কথা শোনো। তখন এই ছেলে বলতেছে, আমি তো বলছি যে মার কথা শুনবো না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ও কি মার কথা অমান্য করলো না বাপের কথা সহ অমান্য করলো? যারা বলতেছে হাদিস মানি না শুধু কোরআন মানি, আল্লাহর কসম সে কোরআনও মানে না। কেননা এত বড় কোরআনে 2টা রুকুর কথা, 2টা সেজদার কথা নাই। এত বড় কোরআনে কিভাবে ওযু করবেন তার পূর্ণ বর্ণনা এত বড় কোরআনে এখনো ঢোকে নাই। এত বড় কোরআন মাজিদে 2টা সেজদা উচ্চ মানের একটা ব্যাপার আছে, কিন্তু তার অনুবাদ আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস থেকে নিতে হবে, নইলে আপনি গোমরা হয়ে যাবেন। আমাদের সমাজে কোরআনের তাফসির হয়। কিসের তাফসির হয়? কোরআনের তাফসির হয়। তাফসির করতেছে সে। তাফসির কি? ওই যে সেই আপনার দাঁড়ান, এটা হলো আটঘরিয়া করইতলা নামে একটা জায়গা। ওই লোকটা আহলে হাদিস হানাফি কিছু বোঝে টোঝে না, কিন্তু সরল সোজা লোক। তো সেই লোক একটা মাহফিলে বক্তাকে তুলে দিয়েছে, উনি সভাপতি। বক্তাকে তুলে দিয়ে উনি ওয়াশরুমে গেছে, মানে টয়লেটে গেছে। উনি 5 মিনিট পরে এসে উনি বক্তার বক্তব্য থামায় দিয়েছে। দাঁড়ান, কি হলো? বলে, আপনি কেবল আমার সামনে বললেন যে কুল হু আল্লাহু আহাদ, আপনি এত তাড়াতাড়ি কারবালায় ঢুকলেন কিভাবে? আপনি কারবালার কথা বলে কাঁদেন কি কামে? আপনি তো ইখলাসের বর্ণনা দিছি আমরা বলছি আপনি সূরা ইখলাস নিয়ে আলোচনা করবেন, আর আপনার পরে আগে যে বক্তব্য দিয়েছে তিনি ছিল সূরা কাউসারের। এইভাবে আমরা 4টা সূরা 4টা বক্তাকে দিছি, তা কারবালায় ঢুকলেন কিভাবে? তখন দেখা গেল তার পূর্বের বক্তব্য টেনে উনি বলতেছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক অদ্বিতীয়। তিনি কে জানেন? যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি কোন নবী জানেন? যিনি হলো ফাতেমার আব্বা। ফাতেমা কে জানেন? যিনি হলো হাসান হোসাইনের মা। হাসান হোসাইনকে জানেন যে কারবালা শহীদ হয়েছে। তারপরে আর কারবালা থেকে ফেরে না, 2 ঘন্টা ধরে তার মন চাচ্ছে এটাই নিয়ে মানুষকে বিভ্রাট করে দেবে। নাউযুবিল্লাহ। তা আমাদের সমাজে বলতেছে কোরআন থেকে বক্তব্য দেব আমরা, কোরআন থেকে বক্তব্য দিয়ে কোরআন মাজিদের আয়াত পড়ে তারপরে বেদাত করে আর শিরক করে। নাউযুবিল্লাহ। এই যে কোন কামেল মাদ্রাসার নাম বলেন না, এই যে এইদিকে এই রোডের মাথা শেষ, বামে যাবেন, তারপরে হাতের ডান পাশে একটা পূর্ণ বিরাট বড় একটা কামেল মাদ্রাসা আছে, বহু প্রতিষ্ঠিত একটা কামেল মাদ্রাসা। এই কামেল মাদ্রাসার 23 বছর অধ্যক্ষগিরি করছে, মানে প্রিন্সিপাল। এত বড় বিদ্যান আমার চোখের সামনে, নিরীহ মানুষের সামনে তাবিদের আয়াত কোরআন থেকে বাইর করে বলতেছে। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, আল্লাহ বলেছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে বোঝা গেল কোরআন হলো তাবিজের কিতাব। এই আয়াত দ্বারা বোঝা গেল যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে অসুবিধা নাই, কারণ আল্লাহ তো শেফা হিসাবে ঘোষণা দিয়েছে কোরআনকে। তখন সবাই তারা বলল, দেখো ওয়াহাবিরা, দেখো লামাযাবিরা, ওই ইহুদির দালালরা, দেখো কোরআনেই তো সূরা বানী ইসরাইলে আছে যে তাবিজ নেওয়া কোনো অসুবিধা নেই। অথচ কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করে তারা মানুষকে শিরক শিখাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। এখানে আছে কিনা আমি জানি না, ওই যে ও আচ্ছা, এটাতে মনে হয় আছে। এটার নাম হলো রুহানি বারোসাদের খুতবা, তাই না? 60 খুতবা, ওই সানি খুতবা, হ্যাঁ, খুতবাতুল ইসলাম, যেটা সবচেয়ে বেশি চলে আমাদের এই সমাজে। সবচেয়ে বেশি যেই খুতবা চলে, দ্বিতীয় খুতবা মানে সানি খুতবায় দেখবেন যে একটা পর্দায় হুজুর বলে, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার। উনি বেদাতের কথা মুখ দিয়ে উচ্চারণ করে, নইলে খুতবা শেষ করে না।
কিন্তু আজও পর্যন্ত জাতিকে বুঝতে দিল না যে বেদাতটা কি। এই সানি খুতবার শেষে কিন্তু একটা কথা বলে, সানি খুতবা শেষ করলো বিদাতের আলোচনা দিয়ে আরবিতে, আর নামাজ শেষ করার পর বলতেছে নামাজের পরে বসবেন, মিলাদ আছে। তাহলে উনি পড়লো কি আর বুঝলো কি? এটা দুঃখ না বলেন? এই কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করতেছে। তারা বলতেছে যে মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই তো আল্লাহ মুর্শিদের কথা, পীর মুর্শিদের কথা কোরআনে বলতেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তার নিজেকে বুঝিয়েছে, আমি হলো ওলি, আমি হলো মুর্শিদ, আমি যদি কারো হেদায়েত না দেই তার হেদায়েত দেয়টা কিনা? সুবহানাল্লাহ। এই সূরা কাহফের আয়াতটা নিয়ে এসে হাজারো মানুষের সামনে বলতেছে, এই যে কোরআন মাজিদে পীর মুরিদের আয়াত খুঁজে পাইছি, যে যার মতো কোরআন মাজিদকে কেউ তাবিদের কিতাব, কেউ শিরক বেচতেছে, কেউ বিদাত বিক্রি করে খাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তাই তো আমরা বলি মানুষকে কোরআন আর হাদিস শুধু বলতে হবে তা না, বলতেছে কি সেটাও দেখা লাগবে। একটা কবর পূজারীর মুখ থেকে যদি বুখারি বুখারি বের হয়, আপনি সহজে লাভ দিবেন না, বোঝা গেল তার মতলব খারাপ আছে। এই বুখারি থেকে একটা হুজুর বলতেছে, এই বুখারিতে লেখা আছে বিচারের মাঠে একটা মুরিদকে তার পীর জান্নাতে নিয়ে যাবে, বলতেছে ডাইরেক্ট। ফোন দিয়ে বলল যে এটা উনি বুখারিতে বলছে। তখন বললাম হাদিস যেহেতু বুখারিতে আছে, আমার এই ক্ষমতা নাই যে হাদিসটাকে জাল বলা, তা ক্ষমতা নাই, তবে হুজুর নিজে জাল। কারণ বুখারিতে যেহেতু হাদিস ঢুকে গেছে, ওই হাদিস জাল বলার অধিকার পৃথিবীর কারো নাই। কবর পূজারীরা পর্যন্ত স্বীকার করে আল্লাহর কোরআনের পর পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। এমনকি আশ্চর্য ব্যাপার দেখেন, আমাদেরকে বলে যে খালি বুখারি বুখারি করো, বলে না, ব্যঙ্গ করে না, খালি কি বুখারি মানা লাগবে? আশ্চর্য ব্যাপার, জীবনে আহলুল হাদিস মাদ্রাসা মসজিদে কোনোদিন বুখারির খতম হয় না, জীবনে জিলাপি খায় নাই, কেউ মিলাদ পরে জিলাপি খায় না। বেদাতি প্রতিষ্ঠানে এই বুখারি খতম করে তারা অনুষ্ঠান করে গরু মারি খায়। তাহলে তারাও জানে যে বুখারির হাদিসটা কত সিরিয়াস কথা। একটা মাহফিলে একটা বিদাতি হুজুর যদি 10টা হাদিস বলতে পারে, এই 10টা হাদিসের ভিতরে একটা যদি হাদিস বুখারির হাদিস বলে থাকে, তাহলে ওই হাদিসটা খুব সিরিয়াস করে ভর দিয়ে বলে, শোনেন এটা কিন্তু বুখারিতে আছে, মানে একটু ভর দিয়ে বলে। উনি নিজেও জানে বুখারি বলে যে কথা বললে এই কথাতে কলম দেওয়ার জায়গা নাই। তাহলে আমরা যখন বলি সহিহ বুখারির কথা, তখন তারা আমাদের প্রতি মন খারাপ করে, বলেন নাউজুবিল্লাহ। এই যে ভাই আমার হাতে ধরে দিয়েছে মানে সকল জুমার সানি খুতবা, মানে এটা হলো রেজিস্ট্রি করা সমস্ত জুমার সানি, মানে দ্বিতীয় সানি, মানে কি দ্বিতীয়। এখানে আছে হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন তো মিলাদ শুরু করা লাগবে নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। এই কোরআন মাজিদের আয়াত বিকৃত কিভাবে হয় সমাজের মানুষ যদি বুঝতো, তাহলে তারা জানতো যে কত বড় ধোঁকা হচ্ছে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাম দেয়। ঠিক আছে, তোমরাও মিলাদ শুরু করে, এটা হলো হুজুরের অনুবাদ। আর আমরা কোরআন হাদিস পড়ে পেয়েছি ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, যেহেতু সালামের কথা আসছে, আল্লাহ কোনোদিন দরুদ পড়তে পারে না। আল্লাহ করে দয়া, আল্লাহ করে রহমত, আর ফেরেশতা করে দোয়া, আর মানুষ তোমরা দাও হলো সালাম আর দরুদ। হে নবী, আপনাকে তো সালাম দেওয়া শিখে গেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা শিখে গেলাম, কিন্তু দরুদ আবার কিভাবে পড়ে? তখন নবী বললেন আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক, এভাবে তোমরা আমার প্রতি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। এটা মনে হয় আপনার এই তো পাইছি, মানে আমি ধারণা করতেছি এই কথাগুলো আছে সম্ভবত খুলাফার রাশিদিন, এখানে মনে হয় নাই। হ্যাঁ পাইছি। আম্মা বাদ, খেয়াল করেন ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ও আচ্ছা, এরপরে আবার একটু কাটিয়ে দিয়েছে, ওয়া কুল্লা দালালাতিন ফিন নার, লেখে নাই, ওটা বাদ দিয়ে দিয়েছে। মানে বিদাত করলে যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা খাপটা খুলে গেছে। বিদাত করলে যে জাহান্নামে যাওয়া লাগবে অংশটুক নাই, বাদ বাকি আছে। কথা কি বোঝা যাচ্ছে? একজন মানুষ বংশীয়ভাবে সে শবে বরাত দীর্ঘদিন পালন করে, অনুষ্ঠান মানে, এই মানুষটাকে আমি 5টা মিনিট সময় দেব, আমার মুখামুখি যদি বসে, ইনশাল্লাহ বোঝাতে সক্ষম হব। তবে যদি সে না মানে, সেটা তার ব্যাপার।
সেটা কি? আমাদের সমাজের মানুষের চিন্তা, আমি অনেক কিছু না করা পর্যন্ত আল্লাহকে খুশি করা যায় না, কিছু না করেও যে খুশি করা যায় মানুষ তা জানে না। কি থাক থাক থাক, কথাই বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু আমাদের সমাজে খুব চলে। কি কি কোরআন বলেন তো? তাফহিমুল কোরআন। এটা হলো বলেই ফেলি, বাংলাদেশ জামাত ইসলাম, মানে আমাদের দেশে অস্বীকার করব না, আমরা ফু দিয়ে রায় দিতে পারবো না, এই দেশে যত ইমাম আছে সেগুলো যদি সিরিয়াল করেন তো সবচাইতে বেশি ভক্ত আজও পর্যন্ত বের হবে সাইদি সাহেবের বা এই জামাত ঘরানার আলেম ওলামা বেশি, এটা আমরা অস্বীকার করব না। তাদের কাছে এটা হলো প্রাণের কিতাব। সেই বইতে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের অনুবাদ কি লেখা আছে একটু পড়ে তারপর শেষ করি। কোথায় এটা? ও দরুদ সিরিয়াল করা আছে। কাব ইবনে উজরা, আবু হুমায়দা সাইদ, তারপরে মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, আল মাসুদ আল বদরি, আবু দাউদ, সব সিরিয়াল করা আছে। এর ভিতরে সাইয়্যিদিনা, শাফিয়েনা, নাবিয়েনা, হাবিবেনা এই ধরনের কোনো কথা তিনি ঢোকান নাই, আলহামদুলিল্লাহ। এখন আমি যে কথা বলতেছিলাম, একটা মানুষকে আমরা বললাম যে শবে বরাত নাই, বা আপনারা যখন বলেন তখন তিনি বলে কি শুয়ে বসেই কি গুনাহ ক্ষমা নেওয়া যায়? তখন তাকে বলে দেন হ, শুয়ে থাকলেও গুনাহ ক্ষমা পাওয়া যায়। বলে দেন এই কথা। নামাজ বাদ দিলেও আল্লাহর কাছে জান্নাত আছে। সে নামাজ কোন নামাজ? যে নামাজ নবীর দেওয়া না। যেমন শবে বরাত সম্পর্কে এই দুনিয়াতে কোনো সরাসরি সহিহ হাদিস নাই। একটা হাদিস শুধু আছে সর্বোচ্চ হাসান পর্যায়ের, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ কিছু মানুষ বলছে হাসান, আবার কেউ কেউ বলছে যে জয়ীফ, বাতিল, দুর্বল। তবে হাসান হাদিসে লেখা যে এই রাত্রে তুমি ঘুম পারো, অন্য রাত্রে ঘুম পারলে এই রাত্রেও ঘুম পারো, তোমার অন্তরে যদি শিরক না থাকে আর হিংসা না থাকে, আমার আল্লাহ অটো তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। মানে এটা হলো তোমার জন্য চাকরির বোনাস। রমজান মাস চাকরি করে 1 মাসের বেতন পেতে, আর অর্ধেক বেতন হলো ঈদ উপলক্ষে মালিক এমনি দিয়ে দেবে। অন্তরে হিংসা না থাকলে আর যদি শিরক না থাকে, মুশাহিন আর শিরক, এই 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ অটো ক্ষমা করে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের তো বিশ্বাস হয় না, কয় যে 100 রাকাত পরেই কুল পাইনি, আবার শুয়ে থাকে নেকি পাবো? কিছু না করে নেকি পাওয়া যায়, এটার নাম হলো ইসলাম। যেমন আমার পূর্বে আমার বন্ধুবর প্রিয় ভাই শেখ মুস্তাফিজুর রহমান কথা বলছেন, তিনি বলেছে সূরা ইখলাসের কথা, আয়াতুল কুরসির কথা, 4 ঘন্টা মুনাজাতে কান্নাকাটি করলে যদি একটা নেকি হয় তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একবার আয়াতুল কুরসি পড়লে মরলেই সে জান্নাতে যাবে, কথা নবী বলছেন। তো যেটা দেওয়া আছে সেটা মানুষের পছন্দ হয় না, যেটা নাই সেটা মানুষ খোঁজে। আর একটা কথা, যে কোনো একটা ফজিলত পেতে কিছু করাই লাগবে, এটা মানুষের নীতি। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন কেউ? নাম শুনছেন? সেখানে একটা কমপ্লেন বক্স আছে, কমপ্লেন বক্স, দান বাক্স মতো দেখা যায়, কিন্তু লেখা কমপ্লেন বক্স। মানে যে কথা মুখে বলা যায় না সে কথা কাগজে লিখে দেওয়া লাগে। আমি এই অসঙ্গতি পাইছি, এটা পুলিশ 10 দিন পর 15 দিন পর কাগজগুলো বের করে এই কমপ্লেনগুলো পড়ে দেখে মানুষের কি কি ভোগান্তি আছে। এখন পড়তে গিয়ে একটা আশ্চর্য ব্যাপার, এই তালা চাবি দিয়ে খুলে দেখে হাতে গোনা 7-8টা কাগজ, আর মোট টাকা দিয়ে ভরিয়ে দিয়েছে। মানে জাতি পাগল, দান বাক্সর মতো যা দেখা যায় মোটি টাকা দাও, ওদের বাবার নাম লেখা আছে। কিশোরগঞ্জে আছে পাগলা মসজিদ, ভালো মসজিদে টাকা দেয় না। আপনাদের এই মসজিদের নাম ওই পাশে লিখে দেন ভালো মসজিদ, 1টা টাকা চলন্ত লোক দেবে না। এখনই লিখে দেন জট বাবা, শিকল বাবা, বদনা বাবার মসজিদ, আপনি ওখানে দেখেন দান বাক্সতে টাকা দেবে। এই মানুষের বাচ্চা মানুষ চলন্ত গাড়ি, আতাইকলার গাড়ি ঠেকায় এখানে বলবে যেহেতু জট বাবার মসজিদ, তাহলে এই মসজিদে মনে হয় কিছু একটা ব্যাপার আছে, অন্তত 10টা টাকা দেবে তারা। এই জাতি পাগল, তারা সরাসরি কোরআন হাদিস পড়তে নারাজ, তারা পড়বে না। তাই তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারার আগে বলে গেছে, আমাদের এই দেশে এই বিকৃত ইসলাম হওয়ার একটা বড় কারণ হলো হুজুররা। কারা? যেই সময় মানুষ একটু আধুনিক হয়ে কোরআন সুন্নাহ শিখবে, তখন আমাদের দেশের হুজুররা লিখছিল তাবিজের কিতাব, লিখছিল মকসুদুল মুমিনিন, বেহেস্তি দেওর, আর ফার্সি ভাষায় কিতাব লিখছিল। কোরআন অনুবাদ করার মতো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যায় নাই। সেজন্যই তো আমাদের দেশের হুজুরদের ইসলামের ধর্মের ইবাদতের বইয়ের নাম হইল মকসুদুল মুমিনিন। তারা জানতে পারে নাই দীর্ঘদিন এই ভুলটা চর্চা করার কারণে। আপনি কার কথা বলছেন? নবীর ছেলে টিকতে পারতেছে না বিচারের মাঠে, আপনি কেন আপনার আমল পরিবর্তন করতে আপনার এত কষ্ট? আরে
40 বছরের মূর্তি পূজা যদি 1 মিনিটের ভিতরে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ত্যাগ করতে পারে, দিলাম 40 বছরের মূর্তি কবরে। এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আরে মুসলমানের বাচ্চা, আপনি তাবিজটাও খুলতে পারেন না। আপনার বাপ মুসলিম, দাদা মুসলিম, আপনি কি মিলাদটা ছাড়তে পারেন না, দরুদটা ধরতে পারেন না? আপনাকে কে শেখালো এই নীতি? 40টা বছর মূর্তি পূজা করলো যেই লোকটা, এত কষ্ট করে, এত আদব আখলাক চরিত্র দিয়ে, তার গোটা বংশ তার নিয়ন্ত্রণে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলার কারণে লোকটা তার বাপের 100 বিঘা জমি ত্যাগ, তাকে পিটায় বের করে দিল। এই লোক যদি মানতে পারে, তা আপনি মুসলমান হয়ে, মসজিদের ইমাম হয়ে কি জর্দাটা অন্তত ছাড়তে পারেন না? কি কষ্ট আছে বলেন? হটকারিতা করে লাভটা কি? গতকালকে আমার বক্তব্যের আগে মনে হয় ভাই বলছে কিনা, ভাইকে, ও না সরি, আমার পরে ইমানত নামে আমাদের ভাই, সুজানগর উপজেলা জমিয়ত আহলুল যুব সংঘের উনি প্রেসিডেন্ট, তিনি একটা কথা বলছেন যে একটা আশ্চর্য ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা নিয়ামত আছে, আমাদের দূর থেকে প্রচুর পরিমাণ গালিগালাজ করে যারা, কটু শব্দ ব্যবহার করে যারা, তারা আমাদের মুখামুখি হলে কিছু বলে না। এটা একটা বড় ব্যাপার। বরং আমরাই সুযোগ পেলে তাকে ডাইরেক্ট বলি, ভাইজান কিছু মনে করবেন না, টাকনুর উপরে কাপড় পরেন, জর্দাটা ত্যাগ করেন, আপনার এই নীতিটা নবীর সুন্নায় না। সরাসরি তাসবিহ দানা না ব্যবহার করে আঙুলে তাসবিহ গণনা করেন, আমরা বলতে লজ্জা পাই না, কিন্তু আমাদের মুখামুখি হলে কিচ্ছু তারা বলে না, চুপ থাকে। এটা প্রমাণ করে কোরআন হাদিসের দাওয়াতের একটা প্রভাব আছে, আছে কিনা? আপনাদের এই সমাজে আপনারা ঘোষণা দিয়ে দিলেন যে আমরা আর কিসসা কাহিনী শুনবো না, সরাসরি কোরআন থেকে অথেন্টিক বাণী শুনবো। এটা হতে পারে না? এইটা মনে করে মসজিদের সামনে একটা মাহফিল দিলেন, এই মাহফিলের বক্তা মনে করেন আমাদের মতো কেউ, তাহলে একটা লাভ হবে কি জানেন? প্রথম 2 দিন 5 দিন 7 দিন মোড়ে মোড়ে, দোকানে দোকানে, চায়ের দোকানে, সব জায়গা খালি আলোচনা হবে, আরে কি বলে গেল রে, এ তো মেশে না, উল্টা পাল্টা কথা বলবে, তো লাভ আছে। লাভ কি জানেন? উনি বুঝতে পারবে যে এই বক্তারা কিছু একটা বলে গেছে। আর যদি গতানুগতিক মাহফিল হয়, 100তম, 50তম, 90তম, ও সাতা ঘুমালি শেষ, ফজরের পরও কেউ নাম নেয় না, বোঝেই নাই, খালি কাঁদেছে বক্তা, কিছুই বোঝে নাই, আল্লাহ জানে, খালি তাকবীর দিয়েছে। আর কোরআন সুন্নাহ মোতাবেক যারা কথা বলে আহলুল হাদিসরা, এরা বক্তব্য দিলে আপনার মাথায়, আপনি আমল করবেন কিনা জানি না, তবে আপনার বিবেকে একটু ধাক্কা লাগে, লোকটা কিছু একটা বলে গেছে, যেহেতু মেশে নাই, আমার তদন্ত করতে হবে। আপনাকে আমি বলি, এই নিয়োগীর বনগ্রামের মানুষ যখন সুজানগরে বাজার করতে যান, শাক কিনতে গিয়ে দেখেছেন শাক বিক্রি করতেছে হলে আপনার মেয়ের শ্বশুর, আপনার কি হয়? বিয়াই। আপনার ছেলের শ্বশুর কি হয়? আপনার বিয়াই। আপনার বিয়াই শাক কিনতে আসছে, তবুও বিশ্বাস করলেন না যে শাকটা ভালো কিনা, তবু একটু চাপ দিয়ে দেখেন শাকটা ভালো কিনা, তবু মাছে একটু চাপ দেন যে যতই আমার বিয়েই হোক, আমি একটু টোকা দিয়ে দেখবো চাপ দিয়ে মাছটা নরম কিনা। এটা হলো দুনিয়া। আর দিনের ব্যাপারে কোন কালে কোন বাবা কি কথা বলে গেছে, আরে এখনো যায় না আমাদের ওরার গল্প বলে, এটা চলবে? মানুষ এখন দিন দিন সত্য জানতে শিখেছে। এখানে জাগতিক ব্যাপারে বলি, আপনারা কি জানেন একটা নিয়ম হয়েছে সরকারিভাবে, দলিল যার জমিতার, জানেন? এটা আগে ছিল না। আগে ভোগ দখলের রাতারাতি কাউকে তুলে দিতে পারবেন না। দীর্ঘদিন যদি উনি এখানে থাকে 50 বছর, তখন আপনি বরং তার কাছে থাকা একটা কিছু এগ্রিমেন্টে এসে ওই লোকটাকে রেখে চলে যেতে হবে, ছিল। মানে বসবাসের উপরে তার একটা অধিকার ছিল। কিন্তু এখন এক বাক্যে নাই করে দিয়েছে, 100 বছরও যদি কেউ ভোগ দখল করে, মালিক যদি দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তোমার গায়ে ভয়া দেওয়া লাগবে, কোনো কথা নেই। অথচ এটা কিন্তু কোরআন হাদিস বহির্ভূত কাজ না, এটা ঠিকই আছে। আসলেই তাই। এত বছর একটা আমল করছি, আমলটা আমার নবীর আমলের সাথে মেলে না, ছেড়ে দিতে লজ্জা কিসের? আমি তো গর্ব করে ছাড়বো। আল্লাহ, পৃথিবীর বড় বড় অপরাধী তোমার নবীর সামনে গিয়ে সব অপরাধ ত্যাগ করছে, আমি একে মিলাদটাকে ছাড়তে পারবো না, আমি একটু তাবিজটাও ছাড়তে পারবো না, আমি একটু মরা খাওয়াও ছাড়তে পারবো না, আমি একটু এই বেদাতটা ছাড়তে পারবো না। দিলাম ছেড়ে, আমি আমার নবীর সুন্নাহ মানবো। পারবেন ইনশাআল্লাহ? আমরা বেশি লম্বা কথা বলবো না। আজান কয়টায়? 45-এ। যাক, আমরা আরো কয়েক মিনিট পাবো ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, অন্তরের ভিতর স্পৃহা আনেন, এখন আর গোপন নয়, প্রকাশ্যে আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন, বলেন ইনশাআল্লাহ। এবার আপনাকে আমি একটা কথা বলি, ইসলাম কত সহজ, এভাবে বলি নাই কোনোদিন, খেয়াল করেন। আমাকে কিন্তু ইসলাম বলে নাই যে তুমি মেইন রাস্তার উপরে দাঁড়াও সুজানগর, যত প্রাইভেট কার যাবে, বড় বড় গাড়ি যাবে, গাড়ি থামাও, থামায় লোকগুলোকে নামাও, নামায় বলাই বাটা টাকনুর নিচে কাপড় পরছিস কাউট, এটা বলে নেই। অথচ এটা দাওয়াত। অথচ আমি ভালো কথা বললাম যে আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন, তবে এই পদ্ধতিতে আমাকে বলতে বলা হয়নি, শরীয়ত আমাকে জুলুম করে নেই।
কৌটায়, মসজিদে কৌটায় টাকা দেয়, 5,000 টাকা কৌটাতে উঠছে। শরীয়ত আমাকে বলে নাই যে টাকাগুলো বাঁচো আর বলো এই 500 টাকা কার, 200 টাকা কার, 100 টাকা কার, এটা কি সুদের টাকা কিনা, তোমার কর্ম কি, তোমার উপার্জনের খাতটা কি, এটা জানতে শরীয়ত আমাকে বাধ্য করে নাই। যেহেতু আমার কাছে এটা গায়েব আছে, আমার কাছে সুধারণা করে সব টাকা হালাল, তবে স্পেসিফিক যদি কোনো সুদখোর দিতে আসে তখন আমি কথা বলতে পারবো, কিন্তু মসজিদের কোর্টে আসলে মোট টাকা হালাল। এটা বোঝেন নাকি? তো যখন আপনি দাওয়াতি কাজ করবেন আপনাকে দাওয়াত দিতে হবে, তবে অমুক লোককেই দিতে হবে সেটা কিন্তু বাধ্য না। চলন্ত একটা লোককে আপনি বিরক্ত করার দরকার নেই, আপনি আপনার আওতাভুক্ত মানুষকে দাওয়াতি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখে নেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের দাওয়াত দিতে বলেছেন। আশ্চর্য ব্যাপার, আপনি হয়ে যাবেন ইতিপূর্বে বহু নবীর শরীয়ত আর এক নবীর কাছে এসে টেকে নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছে কাকে? ফাতেমাকে। আর আলী রাদিয়াল্লাহু আনহুর কি হয়? তা আপনি বিয়ে দেন এখন। আদম আলাইহিস সালামের এক ছেলে আর এক ছেলে উল্টাপাল্টা করে বিয়ে দিয়েছে মেয়ের সাথে, অথচ তারা আপন ভাই বোন। এটা শতালো বলা যায় না। বাপ যদি এক হয়, মা যদি 4টাও হয়, তবু আপন ভাই। বোঝেন এটা নিয়ম? তাহলে আপনি বিয়ে দিতে পারবেন এখন? তার মানে ওই শরীয়ত ওই সময়ের জন্য ছিল, উম্মতে মুহাম্মাদের কাছে এসে আপনার ওই শরীয়ত আর এখন মানতে হবে না। শরীয়তের বহু কিছু পরিবর্তন হয়েছে, একটা জিনিসের পরিবর্তন হয় নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আগে যেমন ছিল তেমনই আছে, মরা পর্যন্ত এটার দাওয়াতই খালি চলবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে তাওহীদের দাওয়াত দিলে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহর রাসূল দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, সন্দেহ আছে? এই মানুষটাকে কাফেররা পর্যন্ত ট্যাগ দিল, এর থেকে ভালো মানুষ হয় না রে। এর চেহারার দিক তাকালে মনটা খুশি হয়, লোকটা ভালো, আমানতের খেয়ানত করে না, আলামিন, সত্যবাদী, মিথ্যা কথা বলে না, ভালো মানুষ। কি এমন কথা বললো মুখ দিয়ে, বলতেছে তাড়াতাড়ি পিটায় তাড়ায় দাও দেশ থেকে। কি বলবেন বলেন? মানে ওহির কথা বললে আপনাকে কষ্ট মানতেই হবে। তবে এখন আর কমন লেগে গেছে, যারা আমাদেরকে বলে আমাকে বের করে দিছে, আমাকে এই করে সেই করে, গালি দেয়, এগুলো আমার সিরিয়াস লাগে না। তাকেই বরং উল্টা ধমক দিয়ে বলি যে আপনি ভয় পাচ্ছেন কেন? মার খেতে খেতে রানিং নবীর কাছে বলতেছে মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ কবে সাহায্য দিবেন আপনি? মার কি খালি খাবই? আমার নবী হাসলেন আর বললেন, এত অধৈর্য হচ্ছ কেন? আমার ভাইয়েরাও তো মার খাইছে, মানে নবীরা। এত অস্থির হচ্ছ কেন? সূরা আনকাবুত আলিফ লাম মিম, এটার অর্থ কি জানেন আপনারা? জানি না, আল্লাহই জানে। আল্লাহু আ'লামু বিমুরাদ, এর প্রকৃত অর্থ আমার আল্লাহ ভালো জানে। অথচ আমাদের সমাজের রাহে তহা, ইয়াসিন, হামিম, তাসিন, তারপরে আপনার হামিম, এই নামগুলো রাখে। এগুলো শুনতেও ভালো লাগে, কিন্তু এর কোনো অর্থ নাই। কি একটা অবস্থা! সাহাবীদের নাম রাখুক, নবীদের নাম রাখুক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, নাম নাই এগুলো, কিন্তু রাখে কি হামিম। হামিম আবার কি? দুটো অক্ষর একসাথে লাগানো, এর অর্থ নাই। আল্লাহ ভালো জানে। কে জানে? তামিম, তা আর মিম দুইটা অক্ষর, এর অর্থ কে জানে বলেন? আর লালনরা জানে, নাউজুবিল্লাহ। এই লালনের লোকজন বলতেছে আলিফ হলে আল্লাহ, লামে হলো ফাতেমা, মিমে হলো মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এটা তারা বলে। তো যে কথা বলতেছিলাম, আহাসিবান নাস, আল্লাহ বলতেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন, মানুষ কি মনে করে আমরা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনলাম, আর আমি আল্লাহ পরীক্ষা ছাড়া এমনি ছাড়িয়ে দেবো তাদের? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী কাউকে ছাড় দেওয়া হয় নাই। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, তারা কি সত্যি ঈমান আনছে নাকি আনে নাই, এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি কবরে দেব না। তাহলে ঈমানের পরীক্ষা আছে কিনা? তো 40 বছর ইমামতি করে হুজুরের, একটা মুসল্লিও বলল না যে হুজুরকে তাড়িয়ে দাও, তাহলে হুজুর হলে মুনাফিক। বোঝা গেল হুজুর ধর্ম চুরি করছে। কারণ আমরা কোনো জায়গায় গিয়ে 2টা খুতবা দিলে 3 নাম্বার খুতবা দিতে দেয় না, আর এ লোক 40 বছর খুতবা দেয়, ব্যাপারটা কি? তার মানে উনি এমন বক্তব্য দিয়েছে, একটা হলো উপরের আর একটা হলো মাটির নিচের, মাঝখানের কোনো বেদাত শিরকের নামই নেয়নি। তাই তো একজন সুদখোর হুজুরকে জড়ায় ধরে বলে, এই হুজুরকে দেখলে আমার মনটা ভরে যায়, মিলাদে যাতে 200 টাকা ধরে দেয়। হুজুর আবার উল্টা তাকে ভালোবাসে। উনি বুঝতে পারে নাই যে শিরক কি, বেদাত কি, পাপ কি। তাই তো আপনাকে বলি, ওই যে আমার এই বক্তব্য অনেকে শুনবে যারা সাইদি রহিমাহুল্লাহকে ভালোবাসে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে ভালোবাসে, তাদের এই ক্ষমতা নাই তাদের বক্তব্য হুবহু অনুবাদ করে তারা যেভাবে দাওয়াত দিয়েছে ওইভাবে দাওয়াত দিয়ে জুমার খুতবা টিকায় পারবে না।
আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নামে আমাদের এই দেশে বহু আলিয়া মাদ্রাসার মানুষ দুর্বল, তারা বলে আমরা ওনাকে ভালোবাসি, কিন্তু ক্ষমতা নাই। হাদিসের নামে জালিয়াতি, ইয়াহিয়া উস সুনান, আল ফিকহুল আকবার, এই বইগুলো রিডিং করে খুতবা দেয় এমন হুজুর এই দেশে নাই, দেয় না। কারণ জানে এই বইতে লোকটা পুরো কথাটা লিখে গেছে নবীর সুন্নাহর পক্ষে, বিদাতের বিরুদ্ধে। মানুষ অভিনয় করে, এ কথাই ঠিক। আজকে যে কথা আমি মুখ দিয়ে বললাম, এর থেকে বড় করা সত্য আপনার পছন্দের হুজুর 40 বছর আগে বলে গেছে, কিন্তু অনলাইন ছিল না জন্য আপনি ভালো করে বুঝতে পারেন নাই। এখন যখন আমরা অনুবাদ করে বলি, আপনার মনে হচ্ছে কথাটা নতুন, আসলে কথাটা নতুন না। এই কথা বলে শেষ করব। এখন যদি আপনাদের এই সামনে এই মসজিদে পিছন থেকে একটা লোক বলে, এখন এই মুহূর্তে আমি 40 বছর মূর্তি পূজা করতাম, আজকে থেকে আমি মুসলমান হলাম, খুশি না বেদার? খুশি হবেন না? খুশি হয়ে তাকে আমরা বলবো উনি কনভার্ট হলেন। কি হলেন? এটা তো বলেন আপনারা, কিন্তু কনভার্ট হলেন এই কথা বলা যাবে না। অথচ সত্যি তিনি পরিবর্তন হলেন, কিন্তু পরিবর্তন কথাটা মুখ দিয়ে বলা যাচ্ছে না। একটু ধাক্কা দিয়ে আপনাদের বোঝেন, হিন্দু থেকে মুসলিম হওয়াটা পরিবর্তন কিনা? কিন্তু ইসলাম বলতেছে পরিবর্তন কথাটা বলো না। পরিবর্তন কাকে বলে? এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন হওয়াকে বলা হলো, মানে পরিবর্তন হলে হয় সেটা কনভার্ট। কিন্তু ওই লোকটা তো এক জায়গা থেকে আর এক জায়গা আসে নাই, ওই লোকটা আগে জায়গায় ছিল, মাঝখানে শয়তানি করছে, আবার জায়গার জিনিস জায়গায় আসছে। কনভার্ট না বলে বলো রিভার্ট। জীবনে বোঝেন এই কথাগুলি যে বললাম আমি, খালি গল্প শুনেছেন এতদিন, একটু বোঝেন। একটা হিন্দু যখন মুসলিম হয় তখন বলা যাবে না যে লোকটা পরিবর্তন হয়েছে, বলা লাগবে জায়গার জিনিস জায়গায় আছে। কারণ মূলত সে মুসলিম হিসেবে দুনিয়াতে আসছিল, কিন্তু বাপ দাদার কারণে, পরিস্থিতির কারণে উনি ভুলভ্রান্তি করছে সমাজে একটা পর্যায়ে, আবার সে কোলের ছেলে কোলে ফিরে আসলে মায়ের কোলে, এই জন্য তাকে কনভার্ট বলা যায় না, বলা যায় রিভার্ট। এখনই যদি কোনো হুজুর যদি খালি একবার বলে আরে দিলাম বেদাত সারি, দিলাম শিরক ছেড়ে, আমরা সঙ্গে সঙ্গে বলবো এই কলিজার টুকরা ভাইটা পরিবর্তন হয় নাই, উনি জাগার জিনিস জায়গায় চলে আসছে। আসলে এটা হওয়ার কথা ছিল, মাঝখানে বুঝতে পারে নাই, শয়তানের ধোকায় পড়ে ভুল করছে। আল্লাহ তাকে হেদায়েত দিক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা কথা লম্বা করবো না, এখনই শেষ করব, কারণ অনেকের ওযু নাই, বা আমরা একটা সময় নিয়ে তারপরে মুসাফির আছে অনেকেই, এক একজনের এক এক জরুরত। আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম, উক্ত কথাটা তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারা যারা শোনা কথা আবার শুনলে ঈমান আরো বাড়ে, কমে না। সুবহানাল্লাহ। আপনারা সবাই শিরক বেদাত সম্পর্কে জানেন, তবু আমরা দুই ভাই যে বক্তব্য দিলাম, আল্লাহ আমাকে এবং যারা শুনলে সকলকে আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। আমাদের সবার মুখের একেবারে শেষের কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ।